নমস্কার, আমি বাবুন সিনহারায়। আমার চ্যানেল বাবুন সিনহারায় দেবাঞ্জারার পক্ষ থেকে আপনাদেরকে এক রাশ শুভেচ্ছা। আজ নতুন এক জায়গার খোঁজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আলোচনা করব কিভাবে এখানে যাবেন, কি দেখবেন ইত্যাদি নানা বিষয়। তবে হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা নতুন জায়গার নতুন ট্যুরিং প্ল্যান, কিভাবে কোথায় থাকবেন, কি দেখবেন না দেখবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মাঝেই হাজির হব। তো শুরু করা যাক। আজকে আমাদের ডেস্টিনেশন মেটিয়া থানার অন্তর্গত ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। সাধারণভাবে বেশিরভাগ পার্কগুলি তৈরি হয় আর্টিফিশিয়ালি বা ম্যানমেড। এখানে এই পার্কটি প্রকৃতির মাঝে সুন্দরভাবে গড়ে ওঠা এক ন্যাচারাল পার্কও বলা যেতে পারে। এখানকার আশেপাশের দৃশ্য আপনাকে মোহিত করবেই। প্রায় 1 কিলোমিটার লম্বা এই পার্কটির বাঁ দিকে রয়েছে দিগন্ত বিস্তৃত ভেরি, আর ডান দিকে বয়ে চলেছে বিদ্যাধরীর একটি ছোট্ট শাখা। প্রথমেই বলে নিই কী করে এখানে যাব। যদি ট্রেন রুটে আসতে চান তাহলে শিয়ালদা হাসনাবাদ শাখার কাকরা মির্জানগর স্টেশনে নেমে পড়ুন এবং এখান থেকে টোটো করে 9.5 কিলোমিটার দূরে চলে আসুন ধান্যকুড়িয়া সত্যজিৎ পার্ক। যদি বাই রুটে আসতে চান তাহলে বারাসাত বসিরহাট রুটের ধান্যকুড়িয়া মোড়ে নেমে পড়ুন এবং টোটো নিয়ে চলে আসুন এখানে। যদি বাদুড়িয়া হয়ে আসতে চান তাহলে বাদুড়িয়া থেকে টোটো করে 6 কিলোমিটার দূরে চলে আসুন বড়াপোল, এবং এই বড়পুলের একেবারেই কোল ঘেঁষে এই সত্যজিৎ পার্ক অবস্থিত। বড়াপোলের ঠিক নিচেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 25 টাকা এবং বাইকের ভাড়া 10 টাকা। টিকিট কেটেই ঢুকে পড়া যাক এখানে। পার্কটি তৈরি হয়েছে ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এবং পার্কটির সুরক্ষার দায়িত্বে রয়েছেন মেটিয়া থানা। এখানেই টিকিট কাউন্টারের পাশেই বড়াপোলের ঠিক নিচেতেই রয়েছে পুলিশ ক্যাম্প। হাঁটতে এগিয়ে চললেই দুই সাইডে বাহারি গাছের পাঁচিলের মাঝখান দিয়ে এক চিলতে রাস্তা পার্কটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত। মাঝে চোখে পড়বে নানা রকমের সুসজ্জিত মূর্তি। ডান দিকে বিদ্যাধরীর শাখা সারাক্ষণ পার্কটিকে জড়িয়ে নিয়ে এগিয়ে চলেছে। শিশুদের নানা রকমের উপকরণ রয়েছে এই পার্কে। একটু পর তার চিহ্ন আপনার চোখে পড়বে। আরেকটু এগিয়ে গিয়েই চোখে পড়ল বেশ বড় একটা অ্যাকোরিয়াম। নানা প্রজাতির সামুদ্রিক মাছ, বাহারি মাছ অ্যাকোরিয়ামকে আলোকিত করে রেখেছে। এইরকমই অনেকগুলো স্পট পাওয়া যায়। ডান দিকেই চোখে পড়ল একটি ঘাট। এখান থেকেই বোটিং করা যায়। শিশুদের বিনোদনের জন্য নানা উপকরণ। চারিদিকে শুধু যেন সবুজের একটা মালা গেঁথে রাখা হয়েছে। এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম সারা বছর ভ্রমণার্থীদের ভিড় থাকলেও
বিশেষ করে শীতের মরশুমে এখানে পর্যটকদের ঢল নামে। প্রত্যেক দিনই ভিড় চোখে পড়ার মতো। তবে যেটুকুনি বুঝতে পারলাম, ফ্যামিলি বা চিলড্রেনদের জন্য এই পার্কটি বিখ্যাত হলেও প্রেমিক যুগলদের জন্য ভীষণ ভীষণ জনপ্রিয়। নদী, ভেরি এবং সবুজের মাঝখানে এই রকম একটি পার্ক তৈরি হওয়া সত্যি দুর্লভ ব্যাপার। আরেকটু এগিয়ে গিয়েই চোখে পড়ল বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীদের খাঁচা। সামনে এগিয়ে যেতেই যেন দ্বিতীয় হুগলি সেতুর একটা ছোট্ট সংস্করণ দেখতে পেলাম। শুনলাম শীতকালে ভেরির এই পাড়গুলিতে যখন কিনা সর্ষের চাষ হয়, সর্ষে ফুলের বাহারি শোভা এই পার্কটিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায়। এই খাঁচাগুলিতে রয়েছে নানা ধরনের, নানা প্রজাতির রং বেরঙের পাখি। খুব কড়া রোদ থাকায় বেশিরভাগ খাঁচাগুলির পাখিগুলিকেই দেখাতে পারছি না, গাছের আড়ালে বিশ্রাম নিচ্ছে। আরেকটু এগিয়েই চোখে পড়ল এক গিনিপিগ দম্পতির খাঁচা। এনারা তীক্ষ্ণ দাঁত দিয়ে কুটুর কুটুর করে সবুজ ঘাস দিয়ে লাঞ্চ সারছেন। এখানে চোখে পড়ল টার্কি প্রজাতির বিদেশি এক স্পিসিসের। এই দম্পতিরাও লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে নিচ্ছেন। এখানে একটা বড় ফ্যামিলি দেখা গেল। প্রচুর সংখ্যক ভিন্ন প্রজাতির পায়রাও এখানে রয়েছে। যদি সুযোগ পান তো কোনো এক শীতের মরশুমে কয়েকটা ঘন্টার জন্য অবশ্যই এখানে চলে আসুন। কথা দিলাম ভালো লাগবেই। চলুন আরও কিছুটা এগিয়ে দেখা যাক কি রয়েছে। হাতের বাঁ সাইডটাই চোখে পড়তেই দেখা গেল বিস্তৃত জালের মতো ভেরি। এই জায়গাটাতে রয়েছে এই ভেরিগুলিতে মাছ চাষের নানা উপকরণ, নানা পদ্ধতির সরঞ্জাম। বেশ বড় প্রজেক্টের মৎস্য চাষ এই ভেরিগুলিতে হয়। আর একটু এগিয়েই পাওয়া গেল একটা বাঁশের সাঁকো। যদিও এটি পর্যটকদের জন্য একেবারেই প্রোহিবিটেড, তবে কিছুটা সাঁকো ধরে এগিয়ে চললাম। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোট্ট সুতোর মতো বিদ্যাধরীর এই শাখাটিকে বেশ সুন্দরভাবে দেখা যায়। অনেকটা যেন দক্ষিণবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের একটা ক্ষুদ্র সংস্করণের টাচ এখানে পাওয়া যায়। বেশ কিছু ম্যানগ্রোভ জাতীয় গাছের দেখা মিলল এখানে। এই ক্ষুদ্র শাখাটি সাধারণত মাছ চাষের জন্য বিখ্যাত। জেলেদেরই বাস এই নদীটির পাড়ে। বেশ কিছু ফুড স্টল এখানে চোখে পড়ল। এখান থেকে জানতে পারলাম এখানে অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে। এই দোকান থেকে জানতে পারলাম শীতের মরশুমে পিকনিকের জন্য আপনি ভেতরে এবং পার্কের পাশেই
নদীর ধারে স্পট বুকিং করতে পারেন। তবে এর জন্য রেট সম্পূর্ণ নির্ভর করে সিজন ওয়াইজ ভিড় হচ্ছে কেমন তার উপরে। সাধারণত কোনো ফিক্সড রেট নেই বলেই জানতে পারলাম। ভেতরে পিকনিক করার জন্য রেটটা বাইরের তুলনায় একটু বেশি, তবে আমার যেটা মনে হলো বাইরে নদীর পাড়েই পিকনিকের জন্য আদর্শ। আজ এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে মতামত জানাবেন, লাইক করে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। নমস্কার।